দেশে এক ধরনের মব জাস্টিস চলছে। মব জাস্টিস কি? জনগণ নিজেই আইন নিজের হাতে তুলে নেয় এবং সে মনে করে যে এইটার প্রতিকার সে নিজেই করতে পারে, এইটার বিচার করার অধিকারটা তার আছে। কিন্তু স্বাধীন সার্বভৌম একটা দেশে, যেখানে কিনা একটা পূর্ণাঙ্গ সেনাবাহিনী আছে, আপনার বিজিবি আছে, পুলিশ আছে, আনসার বাহিনী আছে, এই রকম একটা দেশে, স্বাধীন সার্বভৌম দেশে মব জাস্টিস আসলে কত দিন চলতে পারে? আপাত দৃষ্টিতে অনেকে হয়তো মব জাস্টিসকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি সেই সব গার্ডিয়ানদেরকে বলতে চাই যাদের সন্তানরা এইসব মব জাস্টিসে যাচ্ছে, আপনারা কি খেয়াল করে দেখেছেন যে আপনাদের সন্তানদেরকে কেউ কেউ তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে? আপনার সন্তানদের জন্য আগামীর ভবিষ্যৎটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সে কি এখান থেকে বের হয়ে আসতে পারবে? সে কি সাধারণ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে? আমি মা বাবাদেরকে জিজ্ঞাসা করতে চাই। রাষ্ট্রের তো দায়িত্ব আছেই, ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই এটার উত্তর দিবেন। রাষ্ট্র তার দায়িত্ব কতটুকু পালন করছে? এতদিনেও 6 মাসেও শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরতে পারল না। আপনারা তো জানেনই যে যখন আওয়ামী লীগ উস্কানি দেবে, আওয়ামী লীগ ষড়যন্ত্র রচনা করেই চলেছে, এইসব যখন আপনারা জানেন, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাকআপ প্ল্যান আপনাদের কেন থাকে না? নাকি আপনারা ব্যাকআপ প্ল্যান করতে চান না? আপনারা চান এভাবেই দেশটা চলুক? মব জাস্টিসের সুফল এখন যেমন কেউ কেউ পাচ্ছেন, আপনাদেরকেই বলছি, এটা কিন্তু আপনাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এই যে যাদেরকে আপনারা রাজপথে নামিয়ে দিয়েছেন, যাদেরকে মব জাস্টিসের নামে আপনারা উস্কিয়ে দিচ্ছেন, তারা কিন্তু ভবিষ্যতে আপনাদের দিকেও আঙুল তুলতে পারে। তারা কিন্তু মনে করতে পারে যে তাদের সেই অধিকারটা আছে, অধিকারটা ছিল বলেই আপনারা যে এখন বাহবা দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, কালকে আপনাদের দিকে তারা যখন ঘুরে যাবে, তখন আপনাদেরকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসবে? আপনারা তো আইন শৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার একটা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছে। গতকালকে আমার মনে হয়েছে যে দেশে কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নাই, কোনো সদস্য নাই। জুলাই আগস্টের বিষয়টা না হয় বুঝলাম, গতকালকের বিষয়টা বুঝতে পারি নাই। মব জাস্টিসকে যদি এইভাবে জাস্টিফাই করেন আপনারা, আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ভবিষ্যতে এই মব জাস্টিস একটা বড় ধরনের হুমকি হয়ে দেখা দিবে যারাই আসবে শাসন ব্যবস্থায়। সুতরাং এটাকে আপনারা বাহবা দিবেন না, এটাকে সমর্থন দিবেন না। আপনার সন্তানদেরকে ঘরে ফিরিয়ে আনুন, পড়ালেখার টেবিলে বসান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান। দেশ গঠন করতে হলে শুধু রাজনীতিটাই একমাত্র হাতিয়ার না। দেশ গঠনের জন্য শুধুমাত্র রাজপথে নেমে ভাঙচুর জ্বালাও পোড়াও করলেই দেশ গঠন হয় না। কখনো কখনো দেশকে গড়তেও জানতে হয়, এবং দেশ গড়তে হলে সবার প্রথম নিজেকে গড়তে হয়, নিজের মানসিকতাকে গড়তে হয়, নিজের মধ্যে ন্যায় অন্যায় বোধ তৈরি করতে হয়। প্রতিবাদ প্রতিরোধ একটা সময় পর্যন্ত ঠিক, তারপরে দেশের শাসনভার যাদের হাতে থাকা উচিত তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং এখানে দায়িত্বশীলরা, আমি বলবো, পূর্ণাঙ্গভাবে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার দায়ভার এড়াতে পারে না, কাউরে প্রতিই আঙ্গুল তুলে। যে যত উস্কানি দেখ, আপনাদের দায়িত্ব হচ্ছে, উস্কানি তো থাকবেই, নিরাপত্তাহীনতা থাকবেই, সেইটাকে মোকাবেলা কিভাবে করবেন সেটাই তো আপনার স্মার্টনেস। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার একটা চূড়ান্ত আনস্মার্ট এবং ব্যর্থ সরকার আমার দৃষ্টিতে।